আগামী সোমবার থেকে সমস্ত সরকারি বাসে আমাদের মহিলাদের তাদেরকে ফ্রি যে কর্মসূচি সেটা চালু হচ্ছে। এই সুযোগ WBTC, SBSTC, NBSTC তে পাবেন। এবং আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ বলেছেন, এতদিন ধরে দলের সরকার চলতো। আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। আর মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নাম্বার দিয়ে দেব, সেখানে আপনার সরকারকে বলো বা আপনার সরকার আপনার পাশে, এই নামেই আপনারা ফোন করে আপনাদের যা প্রয়োজন, যা অভিযোগ জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করব। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ভারত মাতাকে প্রণাম জানিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।